আবার দেখা হবে কখনো। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সময়কে কোনোভাবেই ধরে রাখা যায় না, এ যেন এক নিষ্ঠুর সত্যি। আজ শ্বশুর বাড়িতে অনেকদিন কাটানোর পর চলে যাচ্ছি বাপের বাড়িতে। মাঝে কয়েকটা দিন বাপের বাড়িতে থেকে আমাকে উড়ে যেতে হবে মার্কিন মুলুকে। আর যাওয়ার আগে আমার সব থেকে পছন্দের আর সব থেকে প্রিয় যে জায়গাটি, সেটি আপনাদের সঙ্গে একবার ঘুরে দেখাচ্ছি। বাড়ির প্রতিটা সদস্যের মতো এনাদেরও আমি ভীষণভাবে মিস করতে চলেছি। ওই যে ছোট্ট গোপালের মিষ্টি মিষ্টি হাসি মাখা মুখটা দেখছেন, ওটা আমি জাপানে বানিয়েছিলাম আমার বাড়ির পুজো করার জন্য। জাপান থেকে ফেরার সময় ওনাকেও সঙ্গে নিয়ে এসেছি। আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘরে আজ পাকাপাকিভাবে ওনার স্থান। আর এই হচ্ছে আমার বাড়ির তুলসী মঞ্চপ। প্রতিদিন সন্ধেবেলা আর সকালবেলা আমার শাশুড়ি মা এখানে পুজো করেন। বড় শান্তির জায়গা এই বাড়ি, জানেন। আজ সব ছেড়ে আমাকে আবার ফিরে যেতে হবে। বাই বাই করে দাও মিমিকে, ঠাম্মাকে, দাদুকে, সবাইকে বাই বাই করে দাও। বাই। না, দাদুকে আদর করে দাও, ঠাম্মাকে আদর করে দাও, সবাইকে আদর করে দাও। হ্যাঁ, সব মিমি। কালকে শুতেও গেছে রাত্রে ওর কাছে। হ্যাঁ, সবাইকে আদর করে দাও, সবাইকে আদর করে দাও। আসছি, চলো। পিসিমণিকে বাই করে দাও। করেছে? আচ্ছা, না হলে আবার দেখা হবে কখনো। অমলারাজ 3 বছর পর যাচ্ছে শ্বশুর বাড়ি। তবে ও মাঝখানে আবার বাবা মার কাছে চলে আসবে। তবে খালি হাতে আমি ফিরছি না, সকলের ভালোবাসা আর এক রাস স্মৃতি নিয়ে আমি ফিরছি। আমার মা দেখুন জামাইয়ের জন্য কত কিছু রান্না করেছে। আর ওদিকে হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, ব্লগটা আজ এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ফিরে আসবো নতুন একটা ব্লগ। আজ তাহলে টাটা।